তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল উঠে পড়েছি বিকজ আমার দুলাভাই আজকে আমাকে আর আপুকে ট্রিট দিবে। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ভিডিওটা আমার আপু করে দিচ্ছে। তো অনেকদিন পরেই ব্লগে আসা, একটু বিজি ছিলাম, আবার আমার এক্সাম শুরু হয়ে গিয়েছে। তো এই যে আমার আপু আর দুলাভাই হাঁটছে, আমি ভিডিও করে দিচ্ছি। এই যে দেখো গাইস, তো সকাল সকাল উঠে পড়েছি, সাডেন প্ল্যানিং। তো দুলাভাই বলতেছে যে আজকে নাকি ট্রিট দিবে আমাকে আর আপুকে। তো তাই সকাল সকাল উঠে পড়া আমাদের দুই বোনের। এই যে আমার বোন আর আমি যাচ্ছি। তো এই যে আমার বোন হাই দিচ্ছে, আমিও হাই দিলাম। সো আমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রোদ পড়েছে, একটু কুয়াশা ছিল, দেখতেই পাচ্ছ। তাও একটু রোদ পড়েছে, ভালো লাগছে, কিন্তু শীতকাল পড়ে গেছে তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। এই যে আমরা হোটেলে এসে পড়েছি, আপু, দুলাভাই, আমি, সাথে আমার ভাগ্নিও আছে, একটু পরে আমি তোমাদের দেখাবো। এই যে দুলাভাই যাচ্ছে, এখন আমরা সবাই বসবো এখানে, বসে দেন খাবার অর্ডার দিব। এই দেখো গাইস, এই যে আমরা এসে পড়েছি। এই যে গেছে আমার ভাগ্নিকে আমি কোলে নিয়ে রেখেছি, ও ঘুম থেকে উঠেছে, ও কোনো কিছু চিনতে পারতেছে না কি করবে, ও দেখতেছে অবাক হয়ে এটা কোন জায়গায় আসলো। এই যে ডাল ভাজি, পরোটা, আর এটা কি যেন স্যুপের মতো, এই হালকা হালকা পাতলা নাস্তা অর্ডার দিয়েছি আর কি। এই সকাল সকাল নাস্তা যা হয় আর কি। সো গাইজ বাসে এসে পড়লাম। তো অনেক দিন পর তোমাদের মাঝে ব্লগটা শেয়ার করলাম। তোমরা নিশ্চয়ই আমার প্রতি রেগে আছো। সো গাইজ সবার কাছে আমি সরি বলে নিচ্ছি, কেননা এতদিন আমি একটু বিজি ছিলাম, তো যে কারণে আমার ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তাই ভাবলাম আজকে একটা ব্লগ করে ফেলি তোমাদের জন্য, একটা শর্ট ব্লগই বলতে পারো। তো তাই তোমাদের মাঝে এই ব্লগটা আমার শেয়ার করা। তো আবার তার উপর আবার আমার এক্সাম শুরু হয়ে গেছে, সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমার এক্সামটা ভালো হয়। আর 4টার মধ্যে এক্সাম আছে, তো এই আর কি। তো সব কিছু মিলিয়ে আর ব্লগটা এতদিন কন্টিনিউ করা হয়নি, আজকে থেকে আর কি ব্লগ স্টার্ট করেছি। এরপর থেকে আই হোপ তোমরা রেগুলারই ব্লগ পাবে, এই আর কি। তো সকাল সকাল উঠে আমার খুব ভালো লাগছে। আর সারপ্রাইজটা আমার আপু আর দুলাভাই আমাকে দিয়েছে সাডেন। তো বললো যে আর কিছু খাবো কি না, তো আমি বললাম যে না, ডাল ভাজি আর পরোটা খাবো, আর ওটা স্যুপের মতো কী যেন ছিল, ওটা আমি খাইনি। তো সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।